বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের হোমিওপ্যাথি হেলথ হাবে স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, এমএস যাকে বলা হয়। অটো ইমিউন অসুখ এটা একটা, যেটা নিজেরই শরীরের প্রতিরক্ষা প্রণালী নিজেই নার্ভের যে সুরক্ষা দেয় মাইলিন লেয়ার, তার উপরে হামলা করে দেয়। মাল্টিপল স্ক্লেরোসিস একটা গভীর সমস্যা। এরকম কোনো সমস্যা যদি হয় আপনার, তাহলে ইমিডিয়েট আপনি আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে গিয়ে সম্পর্ক করবেন এবং তার কাছ থেকে ওষুধ খাবেন। মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য কিছু প্রমুখ হোমিওপ্যাথিক ওষুধ। প্রথম যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে কস্টিকাম। কস্টিকাম মাসলসে কমজোরি ধীরে ধীরে হওয়ার পক্ষাঘাত মানে প্যারালাইসিস আর মূত্রাশয় ব্লাডারের উপরে নিয়ন্ত্রণটা হারিয়ে যাওয়া, নিজে থেকেই মূত্র বেরিয়ে যায়। জেলসিমিয়াম অঙ্গের মধ্যে ভারীপন, খুব বেশি মনে হয় শরীরটা ক্লান্ত, সুস্থ থাকে আর শরীরের মধ্যে কম্পন থাকে, তালমেলের অসুবিধা হয়। জেলসিয়াম কিন্তু এরকম লক্ষণ থাকলে খুব ভালো কাজ করে। অ্যাগেরিকাস শরীরের বিভিন্ন অঙ্গে ঝটকা লাগে, জার্কিং হয়, ছুঁচ চুবোনোর মতন মনে হয় কেউ ছুঁচ চুবোচ্ছে, অঙ্গগুলো নিজে থেকে জার্কিং হয়। এরকম যদি লক্ষণ থাকে তাহলে অ্যাগেরিকাস মাস্কারিস ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। আর্জেন্টাম নাইট্রিকাম হাঁটতে গেলে পাগুলো নড়ে যায়, সন্তুলন অভাব থাকে, হাত কাঁপে, এটাও হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের একটা লক্ষণ। এরকম সমস্যা হলে আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধই খুব ভালোভাবে কাজ করে। 200 পোটেন্সিতে দিনে 2বার করে খাবেন। এরপর হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। মাসলসগুলো দিন পর দিন শুকিয়ে যায়, অ্যাট্রফি হয়, গভীর কনস্টিপেশন থাকে, অঙ্গের মধ্যে শূন্যতা চলে আসে আর শরীরের মধ্যে প্যারালাইসিসের মতন স্থিতি হয়ে যায়। এরকম যদি সমস্যা থাকে তাহলে প্লাম্বাম মেটালিকাম ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে এবং প্লাম্বাম মেটালিকামকেও আপনি 200 পোটেন্সিতে নিতে পারেন। ফসফরাস হাত এবং পায়ে জ্বালা, তার মধ্যে নাম্বনেস থাকবে, দেখতে গেলে মনে হয় যে অপটিক নিউরাইটিস। এরকম যদি সমস্যা থাকে ফসফরাস ওষুধই খুব ভালো কাজ করবে। কিছু অ্যাডভাইস, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে ওষুধ রোগীর মানসিক এবং শারীরিক লক্ষণ দেখে দেওয়া যায়। এমএস মাল্টিপল স্ক্লেরোসিসে সেলফ মেডিকেশন কখনো করবেন না। ওষুধের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিটা করবার খুব প্রয়োজন থাকে। এরকম সমস্যা হলে টেনশন, স্ট্রেস বিগড়ে যায়। এর জন্য কিন্তু মেডিটেশন আর যোগা কিন্তু খুব লাভকারী। বন্ধুরা, আজকের জন্য
এটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।